ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতায় খুব বেশি প্রয়োজন এবং এই জনসচেতনতার লক্ষ্যে আমাদের এই আপডেটটুকু সর্বশেষ যে বিশেষ আপডেট, বিশেষ তথ্যটি আমরা হাতে পেয়েছি, সেই তথ্যটুকু দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিন। আমরা সর্বশেষ ভূমিকম্পের এসব আপডেট চিত্রগুলো, তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে অবশ্যই কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই যে 24 ঘন্টার ভেতরে 118 যে ভূমিকম্প, এবং বলা যায় এই তথ্যের উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, গাজীপুর যে কয়েকদিন টানা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কারণে কিন্তু আতঙ্কে আছে এবং সিলেটও কিন্তু এর ঝুঁকির আওতাধীন, এবং যেহেতু সিলেটও অন্যতম ঝুঁকিপূর্ণ একটি এলাকা, সেই কারণে কিন্তু এই ভূমিকম্পর যখন শব্দ আমরা শুনি তখনই কিন্তু আতঙ্কে কেঁপে উঠি। তাই আপনারা আতঙ্ক নয়, জনসচেতনতা খুবই প্রয়োজন। এই জনসচেতনতার লক্ষ্যে আমাদের এই প্রচারটুকু দেশ প্রবাস থেকে যারা যুক্ত অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের লাইভের সাউন্ডটুকু শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। আমরা চলে যাচ্ছি বিস্তারিত আপডেটে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই সংবাদের যে শিরোনাম 24 ঘন্টায় 118 ভূমিকম্প এবং এর সচেতনতায় আমাদেরও আরো কঠিন সচেতন হওয়া প্রয়োজন। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে বিস্তারিত আপডেটে। সাবপ্লেট অবস্থান করছে, এই প্লেটের গতিশীলতার কারণেই ভূমিকম্প হয়। অবস্থানগত কারণে বাংলাদেশ আগামী বহু বছর ধরে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই ভূমিকম্প ঠেকানো যাবে না। ক্ষয়ক্ষতি কমানোর জন্য রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি সংস্থা থেকে ব্যক্তি পর্যায়ে পর্যন্ত সবাইকে উদ্যোগ নিতে হবে। আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়াই গুরুত্বপূর্ণ। হ্যাঁ দর্শক, আতঙ্ক নয়, জনসচেতনতার লক্ষ্যেই আমাদের এই লাইভটুকুর মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যার যার জায়গা থেকে সচেতনতায় সবাইকে এখনই কিন্তু কাজ করে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বদরুদ্দীন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা। কারণ বাংলাদেশ ইউরেশিয়ান ও ইন্ডিয়া প্লেট এবং বার্মিজ সাবপ্লেট এই তিনটি শক্তিশালী গতিশীল বেসিনের সম্মিলিত প্রভাবে গঠিত একটি ডেল্টা অঞ্চল। ফলে রিক্টার স্কেলের 5.5 মাত্রার ভূমিকম্প এখানে স্বাভাবিক। তিনি বলেন, শুক্রবারের ভূমিকম্প যদি মেইন শক হয়ে থাকে তবে শনিবারের ভূমিকম্প আফটার শক। এমন আফটার শক আরো কয়েকদিন চলতে পারে। আর শুক্রবারের ভূমিকম্প যদি ফোরশক হয় তাহলে সামনে আরো বড় ধরনের মেইন শক আসতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় সব পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, এই ভূমিকম্প আমাদের জন্য এক সতর্ক বার্তা। এই বার্তা অবহেলা করলে বড় বিপর্যয় ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ কাঠামো চিহ্নিত করে সেগুলো সিল বা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যৎ বিপর্যয় ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন এবং আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 02588111651 নম্বরে কল করলে দ্রুত সাড়া পাওয়া যাবে। আমি আবারও নাম্বারটি বলে নিচ্ছি। এদিকে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন এবং আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নাম্বারটি হচ্ছে 02588111651।
651 নম্বরে কল করলে দ্রুত সাড়া পাওয়া যাবে। আমি এই তথ্যটি আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক অনেক দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভূমিকম্পের আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়া খুবই প্রয়োজন। সতর্কতায় আমাদের বিরাট বেশি ক্ষতি থেকে কিন্তু মুক্তি বা ক্ষতি কমাতে অনেকটাই সহায়ক হতে পারে। তাই এখন থেকেই জনসচেতনতা বৃদ্ধি খুবই প্রয়োজন এবং প্রস্তুতিও নেওয়াটা সকলেরই প্রয়োজন। আমরা সেই আপডেটটুকু আবারও জানাচ্ছি। সাবপ্লেটে অবস্থান করছে এই ত্রিমুখী প্লেটের শক্তিশালীর কারণেই ভূমিকম্প হয়। অবস্থানগত কারণে বাংলাদেশে আগামী বহু বছর ধরে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই ভূমিকম্প ঠেকানো যাবে না। ক্ষয়ক্ষতি কমানোর জন্য রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি সংস্থা থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত সবাইকে উদ্যোগ নিতে হবে। আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়াই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বদরুদ্দোজা মিয়া বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা। কারণ বাংলাদেশ ইউরেশিয়ান ও ইন্ডিয়া প্লেট এবং বার্মিজ সাবপ্লেট এই তিনটি শক্তিশালী গতিশীল বেসিনের সম্মিলিত প্রভাবে গঠিত একটি ডেল্টা অঞ্চল। ফলে 5.5 মাত্রার ভূমিকম্প এখানে স্বাভাবিক। তিনি বলেন, শুক্রবারের ভূমিকম্প যদি মেন শক হয়ে থাকে তবে শনিবারের ভূমিকম্প আফটার শক। এমন আফটার শক আরো কয়েকদিন চলতে পারে। আর শুক্রবারের ভূমিকম্প যদি ফোরশক হয় তাহলে সামনে আরো বড় ধরনের মেইন শক আসতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় সকল পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, এ ভূমিকম্প এক সতর্ক বার্তা। এ বার্তা অবহেলা করলে বড় বিপর্যয় ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ কাঠামো চিহ্নিত করে সেগুলো সিল বা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যৎ বিপর্যয় ঠেকাতে সবাইকে এখনই সচেতন হতে হবে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন এবং আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 0258811651 নম্বরে কল করলে দ্রুত সাড়া পাওয়া যাবে। এরই সাথে আমি আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকে যেহেতু আমাদের যুক্ত রয়েছেন, সিলেটবাসীর জন্য আরেকটি দুঃসংবাদ হচ্ছে, একটি দ্রুত ছড়াচ্ছে এবং কোন সেই ভাইরাস সেই সংবাদটুকু জানিয়ে দিচ্ছি। ভূমিকম্পের আশঙ্কায় দিন কাটছে সিলেটের মানুষের। তার মধ্যে সিলেটে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 436 জন। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 121 জন। বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে। চলতি বছর আক্রান্তের মধ্যে সিলেট জেলায় 75 জন, সুনামগঞ্জে 64 জন, মৌলভীবাজারে 71 জন ও হবিগঞ্জে 226 জন রোগী শনাক্ত হয়েছেন। এবছর সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী গত 8 অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা 17 জনেরও বেশি। তো আপনাদেরকে ভূমিকম্পের আপডেটটুকু জানাচ্ছিলাম। আসলে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে ভূমিকম্প এলাকাগুলোর মধ্যে অন্যতম ডেঞ্জার জোন রয়েছে। তার মধ্যে সিলেটও অন্যতম ডেঞ্জার জোন রয়েছে এবং 3টি যে সাব প্লেট আছে, সাব প্লেটগুলো অবস্থান করছে এবং এই প্লেটগুলোর অবস্থানের কারণে কিন্তু আগামী বহু বছর ভূমিকম্পে
যে কোনো সময় বড় একটা ক্ষতি কিন্তু আমরা সম্মুখীন হতে পারি। তাই যার যার জায়গা থেকে সচেতনতা একান্ত কাম্য। আমরা এই মুহূর্তে লাইভ আপডেট থেকে বিদায় নিচ্ছি। সবাই সচেতন থাকবেন এবং আপনাদের নিজস্ব এরকম অকেজ এবং যেই মেয়াদ উত্তীর্ণ দালান কোঠা বা বিল্ডিং গুলো আছে সেগুলোকে অপসারণ করতে নিজ উদ্যোগে হলেও সরকারকে, প্রশাসনকে সহায়তা করুন এবং যখন দুর্বল কাঠামো, দুর্বল অবকাঠামোগুলো ভেঙে ফেলা হবে তখন কিন্তু সামান্য ঝাঁকুনিতেই যে পুরাতন দালান কাঠামোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু আর থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি অনেকটাই কমে আসবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে, পরবর্তী আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।